মনে করেন যে দুই বোনের স্বামী একটাই। হুম। দুই বোনের স্বামী একটাই। আপনাদের দুই বোনের এক স্বামী? হ্যাঁ, এ কেমনে হইলো? মানে এক রাইতের মধ্যে এক বিছনার মধ্যে দুই বোনেরই শুয়াইছে। হ্যাঁ। কথা বলছেন, লাইটটা সে অফ করছে। দুই বোনের তো ওইটা তো আর কইতাম এই যে একদিন আয়া ওই উলঙ্গ দেখা লাইছে যে তোর জামাই আমার এই জেরে মরিম করবো, কই কি ওর লগে শয়তানি করতেছে। এভাবে ল্যাংটা করে উলঙ্গ করে? হতেই পারে। তা আমি কি নিজে ক্ষয় হয়ে যাবো, আমি ওর ক্ষয় করবো? না না না, সেটাই কেন? সেটা কি কেউ কেউ করে? তাহলে স্বামী বলে যখন গ্রহণ করছি, আর আমি পচা জগৎ থেকে যখন আমার নিচে আমার ফ্যামিলির লাইফটা তো কাটছে মা বাপের উপরে, মা বাপের। তখন তো আমি পচা ছিলাম না। না। আমার স্বামীর কারণে সে আমার দুধের বাচ্চাটা লেগে আমি এটা নিয়ে বাইর হয়েছি। কেন স্বামীর কারণে কেন এই লাইনে আসছে? স্বামীর কারণে এটার গল্প আছে। হুম। এটা মনে করেন যে দুই বোনের স্বামী একটাই। হুম। দুই বোনের স্বামী একটাই। আপনাদের দুই বোনের এক স্বামী? হ্যাঁ, এ কেমনে হইলো? মানে এটা ওর যখন প্রথম ছেলে হয়েছিল হুম। তখন মনে করেন ওর প্যারালাইসিস হয়ে গেছিল। তখন ছেলে পালবো কেমনে, তখন এই আমি পালতে যাইয়া মনে করেন আমার পড়ালেখা বাদ হয়ে গেছে। কথা বলছেন, যে পড়ালেখা ওইখান থেকে বাদ যাইতে যেতে ওইটা 3 বছর না হইতে আর একটা প্যাটার্ন নিয়ে নিছে। হুম। তোর জামাই আসলে জুলুমকারী, এই ভালো ছিল এই মন্দ। তো ওইখান থেকেই মনে করেন ওর স্বামী খেতে সময় হিরোইন, মানে ফ্ল্যাট বাসায় কামের মহিলারা আসলে ওই যে খাওয়া দেখবো, ঠিক না, হিরোইন আনতে যাইবো কে, হুম। আনতে গেলে আমার বোনে পেছে পড়ে যেত, সেই আমি আনতাম। আচ্ছা, আপনি এই পেশে বসেন, আমি এই পেশে বসি। হ্যাঁ। এইভাবে করতে করতে মনে করেন ওদের ঘরে জি হয়ে গেলাম গা, এই দুই পোলাপানের উসিলা কইরা হ্যাঁ। আমি জি হয়ে গেলাম। হ্যাঁ। এমনি এমনি কইরা তো আমার দুলাভাই আমার সাথে ফাজলামি করতো। কথা বলছেন, হ্যাঁ। তাহলে আমার বোনের বলতাম তোর জামাই আমার গায়ে হাত ধরে পাশাপাশি করে ফাজলামি করে। তা আমার বোনে বলতো কি, ওর তো কোনো শালি নেই, তোর লোকের শুধু তোর শয়তানি করবো না কার লোক করবো। হ্যাঁ। তোর আমি ভাইঙ্গাও বলতাম হ্যাঁ। যে এরম পচা পচা এরম করে, তো ও গুরুত্ব দিত না। লাস্টে একদিন ও আমার লোক ফাজলামি দুলাভাইরা এটি করে, আমার বোনও ওইটা কয়, আমার দুলাভাই ওইটা কইছে। পরে আমার দুলাভাই ওই যে মেমোরিতে রেকর্ড করছিল পচা জিনিস, তো ওইটা দেখাই মনে করেন ওই যে সংসারতে ফাটল তোড়াইয়া লাস্টে ওই সংসার থেকে আয়া পড়লো। আয়া পড়ার পর দে বড় পোল আছে না, বড় পোলা আন্টি তোর লেগে আমার আব্বা পাগলে এসে গা, তোর একটা জীবনের লেগে আমগো 4টা জীবন নষ্ট করে দিবি, তো এক কাম কর, আমি তোর রায় দিই। তোর মামায় তো তোর কথা কইতে না করছে, মামা তোর লগে মোবাইল দিত না করছে, তো আব্বার কথা রাজি হয়ে যা। আমাকে তোর মা কি কয়, ভাই মাও এই কথা কইছে। মায় কইছে আমরা এনতে ঘর ছেড়ে যাবো গা, তোর খালারাতে 20,000 টাকা দিয়ে দেবো, তোর খালা আরেক জায়গায় যায় থাকবো, তখন অগো বাইরা যা আছে খুঁজবো, খুঁজতে পাইবো না, তখন আমরা বিয়া পড়ায় আমরা এক পেলাতে আগের মতনই থাকি। হুম। তো যেটা ওরা আগে যাইয়া পর আমি যাইতাম, সেটা যেমন ওর পোলারে দিয়া কইয়া যেমন আমরা আগে গেছি গা ওর জামাইয়ের লগে, হুম। যে অগরে ফোন দিয়া কইলেই ওরা আইয়া পড়বো, এই ধারণা। হুম। আর অথচ আমার বইনেই করলাম মুস্কানিটা দিল। হুম। আর এই আমাদের পরিবার সবাই জানতো যে ওর জামার লোক আমি এমনি গেছি গা, কিন্তু আমার বোনের কথায় যে গেছি সবাই আবার একসঙ্গে ভালোভাবে থাকবো, হুম। আলিশানভাবে থাকবো, সেইটা পরে ওর পোলার কাছে শুনতে পাইরা এই আমার ভাইয়ের ভুল ভাঙছে। হুম। তখন আমার মা কইছে কি যে এখনো পোলাপান হয় না কে, যে এখনো গ্যাসও আইয়া পর বাইরা মাইনা নিব। তখন আমার জামাই আমার ওই পিল খাওয়া থেকে যে সিটি ছিল মোবাইল ছিল না, কথা বলে সব শোনা যেত, হুম। তখন আমার ওই খাইতে দিত না, ফালাই দিত। ওই বিয়ার তখন এই কিছুদিন পরেই 6 মাস পরেই এই আমার মেয়ে পেটে আসলো। এই 6 মাস পেটে আসার পর থেকেই আমার টর্চার করতো। হুম। এই হওয়ার পরে মনে করেন 1 বছর 1.5 বছর হতে 4 মাস বাকি থাকতে আমি পলায় আয়া পড়ি, সেই আয়া পড়ছে আর যাইনি। আর ওই আমি ওর স্বামীর কাছে থাকাকালীনই ওর আরেকজনের কাছে লগে লাইন ছিল, হুম। তো একদিন ওর লগে বিয়ে বয়ে গেল। মানে আপনার ওই বোনের আর একজনের সাথে লাইন ছিল? হ্যাঁ, হুম। বিয়ে বয়ে গেল। তো বিয়ে বৈশাও আমার এই ঘর থেকে খরচ নিত এসে এসে। পরে আসতো খাতি জমা করতাম ভালোই, আয়সা দেখতাম ওরে রক্ত পানি বাই করে আলাইছে। কি কারণে, ওই বেটা ফোন দিছে, আমার সামনে ফোন ধরে না, ও ধরে না, তাই দইটা কইতি যে আমি এটা কথা কইছি যে বা আমার ভুল হয়েছে গা, থাক তুমি মাইরো না, হুম। তুই উল্টা পিক আপ লস, যে ওই বেটারে তুই চিনস না, হুম। এর লেগে মারছি। আয়া দি রক্ত পানি বাই করে আলাইছে। মাইরে? হ্যাঁ, যাই হোক এমনি এমনি করে এই জীবনটা বিচ্ছিন্ন হয়ে গেল গা। ওই বেটাও আমার এই নিয়ে
সংসার করতে পারলো না, ওই যারে নিয়ে ধরছে ওরে নিয়েই করতেছে। কারণ আমিও মনে করেন এই যে ঠেলা ধাক্কায় ওই মাইয়াটা নিয়ে জোরাজুরি করে দেখে আয়া নিয়ে যাবো, বাইরা মাইরা দেয়, পারে না। মানে ওই বোন কি আপনার বড় ছিল? হ্যাঁ, তার মানে ওটা হইলো কয়েকজনের বড়, এক ভাইয়ের পরে হইলো ওই বোন। আমরা 6 ভাই বোন, আমি হলো 5 নাম্বার। আচ্ছা আচ্ছা, তাহলে তো সে অনেক বড় বোন হ্যাঁ। আপনার। তো ওই সময় তো আমি অবুঝ, আপনার থ্রিতে বয়স কত পড়ি। তখন? ওই সময় আমি থ্রিতে পড়ি। যখন বয়স আমার কত এই- হবে আনুমানিক? কত হবে এখন তো মনে হয় 30-31 চলতেছে আমার। 31 চলতেছে। হ্যাঁ, ক্লাস 3 পড়লে তো আসলে বয়স হ্যাঁ। কতই বা হয়, 11-12 অত গোল বছর। ফারাক পরে আর কি হাফ প্যান্ট পরে স্কুলে যাই। তখন হাফ প্যান্ট পরতেন। হ্যাঁ, এমনি কি মানে আপনি যে একজন মেয়ে বা একটা পুরুষ আপনার দেখলে যে লালসা উঠতে পারে বা সেই ধরনের কিছু হয়েছিল বুকে ঠুকে এমন কিছু? সেই ধরনের হয়েছে দিকে তো আমার বোন ওই যে সংসার ভাঙ্গা দিছে, হ্যাঁ। পরে আমার বোনে আর কি মিলাই দিছে আর কি বিয়া পড়ানোর লেগা, হ্যাঁ যে আমরা একসঙ্গেই থাকুন, বোনে বোনে থাকে না হ্যাঁ হ্যাঁ। এইভাবে। কিন্তু আমার বোন জামাই আসছিল খারাপ, 2 বিছনা 1 বিছনায় 2 বল নিয়ে খেলার। এটা কি হয় কিরকম? রক্তের বোন? 1 বিছনার মধ্যে 2 বোন নিয়ে খেলার এরকম হয়? মানে এক বিছানায় 2 ঘরে 2 জনের হয়, তাই না? তো এমনও করছে, মানে এইগুলো কি মানে বুঝলাম না কথাটা আমি। মানে এক রাইতের মধ্যে 1 বিছনার মধ্যে 2 বোনেরই শুয়াইছে। হুম। কথা বলছেন, লাইটটা সে অফ করছে, 2 বোনের তো ওইটা তো আর জীবনের এইটা তো আর অফ করতে পারে নাই। না। কারণ আমি মনে করেন শরমে ফাঁসি দিতে গেছিলাম, আমার বোনও গেছিল। লাস্টে চিন্তা করলো আমারও পোলা আছে, তোর মাই আছে, ফাঁসি দাম মরবিকে, তুই তোর, আমি আমার জীবন বাইসা নিছি, তুই খাইতে পারলে খা, না খাইতে পারলে তুই জ্বালা। হুম। মানে আমার কাছে চুপচাপ কইছিল আর কি এটা। আর তখন বেশ- আমরা কেউই খাইতে পারিনি ওর ভাত। সেই দুলাভাইকে আপনি বিয়ে করছিলেন? বিয়ে করছি পরে তো এই মাইয়া ওই আমার নিয়ে সংসার করে পরে থেকে তো ওই যে খরচ আইনা খাইছিল ওর পোলারে দেয়া, ও আইনা খাইছিল। এটা তো শরিয়া এবং দেশের আইন অনুযায়ী অবৈধ, এটা কিভাবে হলো? অবৈধ মানে আমার সাথে বিয়ে হওয়ার পর তো ওইটা তো ছাড়া হয়েছে, ও তো বিয়ে বইছেই। ওরে তো আরেক না বেটা ছাইরে আপনারে বিয়ে করছিল তাই না? হ্যাঁ, তোরে না ছাইরে আপনারে কিভাবে বিয়ে করলো সে? আর বড় 3 বোন মাস ঘরে 13 থাকে। দিন হয়ে গেল তো এমনি শরীর থেকে সারা হয়ে জায়গা। তো ওইটা ছাড়লে কি আর না ছাড়লে কি? কথা আর বলছেন আপনার না? ওই বোনই বা কিভাবে রাজি হয়ে গেল যে হয় তুই আমার স্বামীরে বিয়ে কর? হ্যাঁ, ওই যখন ওগরে অশান্তি করে আমার লেগা, আবার আমারে বিয়ে করছে, ওগরে আইতে কয়, হ্যাঁ ওরা না আইলে আবার আমার মারে। যেমন হ্যাঁ। নাটাই হাতে রাখছে গুড্ডি লালবাগে, মানে সুতা ধরে টান দেয়, এখন উই না আইলে আমার মারে। হ্যাঁ মানে বোনের বোন আমারে মারবো দেখে আবার উইও যায়। হ্যাঁ। এরম করে এই যে মনে করেন যে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে গেলাম, বাচ্চাটা নিয়ে পলায় বাইরে গেলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তখন মানে সর্বপ্রথম কি তাহলে আপনার যে কারোর সাথে যদি শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে কি ওই দুলাভাইয়ের সাথেই আপনার হয়েছিল? দুলাভাইয়ের সাথে হয়েছিল। কিভাবে প্রথম দিন কিভাবে মানে আপনার ওই উপর শয়তানি অত্যাচারটা করে? ফাজলামি করতে যায়, কিভাবে? তার দুলাভাইয়ের এরকম শয়তানি করেই। হুম তখন তো আমার বয়স কতটুকু, বুকও ওঠে নাই। হুম। তখন এরকম করলে আমি কি টিকতে পারি পুরুষের লগে? না, কারণ মানে আমার সেদিন বোন- আপনার আপা বাসায় ছিল না? না, আপায় বাজারে গেলে বা ওর হিরোইন আনতে গেলে হুম। তখন আমার লোক এরকম করতো। প্রথম দিন কিভাবে করলো আসলে অত্যাচারটা একটু বলুন। এইভাবেই শয়তানি এইভাবে? ফাজলামি করতে করতেই বুকে টিপ মারতো, ই করতো, মানে পেরেশান বানালাইতো। হুম। পরে পরে বলতাম, আমার বোন গুরুত্ব দেয় নাই, কয়েক কি দুলাভাইয়ের শয়তানি করে। না পেরেশান এখন প্রথম দিন কি আপনি চিল্লাপাল্লা করেন নাই যে না এসব চিল্লা করবেন? পাল্লা করছি, একলা ফেলা ডেকে রাইবো। হ্যাঁ, পরে মানে আপনার পরে কষ্ট হয় না? আপায় আইলে কইতাম, এই যে একদিন আয়া ওই উলঙ্গ দেখে লাইছে যে তোর জামাই আমার এই জেরে মরিম করবো, কই কি ওর লগে শয়তানি করতাছি, এভাবে ল্যাংটা করে উলঙ্গ করে হ্যাঁ। শয়তানি করে? কই ওর লগে শয়তানি করতাছি দেই ওই কি রূপ ও বলে ওই যাচাই কিরম? করতাছি। আসলে যে করতে চাইছিলই, আপায় আয়া পড়নে এটা অন্যদিকে ঘুরাই নিছে। হ্যাঁ। তো প্রথম যেদিন আপনার সাথে এই ফাইজলামিটা করলো, মানে যেদিন একেবারে প্রথম আপনাকে, মূলত এটাকে বলা হয় ধর্ষণ, হ্যাঁ, ঠিক আছে? আপনাকে যেদিন করলো আর কি, ওই দিন আপনি মানে কষ্ট পান নাই, ব্যথা পান নাই, না, বজ্ঞান ওই হয়ে দিন গেছে? করে নাই, হ্যাঁ। ওই দিন করতে পারিনি, ওই যে আপায় আয়া পড়ছে। হুম। তা আপারে বললাম, তা আপায় ওটা গুরুত্ব দেয় নাই, এই মাগি চুপ থাক, দুলাভাইরা শয়তানি করে, কত শয়তানি করে দুলাভাইরা। হুম। তা আমি আর কি বুঝবো, ও সময় 2টা হয়েছে, ওই আমারে আরো বারণ করে থইলো, তাহলে আমি আর কি বুঝুম কল, ওই সময় জীবনে কিছু বুঝি? আচ্ছা, বুঝতে পারছি। মানে করছিল তাহলে কবে? এইভাবে আমার জীবনটা নষ্ট হয়েছে আর কি। করছিল কবে? করছিল কবে এটা কি মনে আছে? ওই দিন কিভাবে ওই করছিল? করার পরে তো ওই যে মোবাইলে রেকর্ড করছিল, ও ছবি করার সময় উঠাইছিল। মোবাইলে ভিডিও করে রাখছিল? হ্যাঁ, ভিডিও করে রাখছিল, আমারে বলছিল যে আইটা ফালাইবো, কারণ আমি মোবাইল সম্পর্কে বুঝতাম না কিছু। হুম হুম।
তখন ওইটা আবার আমার বোনের দেখাইছিল। হুম দেহানের পথে সংসার ভাঙ্গা ওই যে লালবাগ আইছে, যা তোর বাতারের কাছে তুই যা, এত কিছু করছস আমার বাতারের লগে, আর আমার দেখায় বলায় থাকস। পরে আমি কইতাম যে তোর আমি কইছি না, তোর বাতারে আমার লগে এরকম এরকম করে, তুই তো কইছস শয়তানি করেই, তারপর তো রাখছস। তোর বাতার যেমন লুচ্চা সুদা পাড়ায় পাড়া জায়গা, তো আমার দুইটা ওইসে বোঝাতে তুমি বুঝো না আর আমি বুঝি? হ্যাঁ, তখন তো আমার অল্প বয়স, তখন এমনি এমনি করে সংসার ফাটল দশের পরে মাস খানিক ওই বই এরকম হয়। পরে একদিন আমার বোনে কয় যে আমরা বিয়ে পড়ে তো দূরে বাড়া যাম না, এলাকায় থাকুন না, যেমন যে যাওয়া ওরা আগে যায় আমার পরে নিব টাকা হাতে দিয়ে, ওই যাওয়া যেমন ওর বড় পোলারের সাক্ষী রেখা, ওর বড় পোলার কথা বুঝ না আমরা যেমন আগে গেছি না, এরকম বিয়ে পরে আমরা থাকছি, ওর পরে ওরা যাইব না। এরকম মোবাইলে গেঞ্জাম আমার মারে এরকম যায় খরচ আনে এরকম করতে করতে ওই ওরও ধরা পড়লো যে ওই এক বেটার লোকে ভালোবাসে, ওই বেটার লোকে বিয়ে